এটা হইতেছে আমার সবচাইতে পছন্দের একটা ইফতার আইটেম, আদা দিয়ে রান্না করা সাদা খিচুড়ি আর লাল লাল শুটকির ভর্তা। খেতে যেমন মজা, রান্না করা তেমনই সহজ। সাথে কিন্তু জলপাইয়ের আচার নিয়ে নিছিলাম অনেক বেশি করে। সাদা খিচুড়িটা ইফতার আইটেম হিসেবে অনেক হেলদি একটা খাবার, এটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। লাল লাল শুটকির ভর্তা দিয়ে যে খেতে হবে তেমনটা কিন্তু না। এখানে কুকার দিয়ে রান্না করব। কুকারে রান্না করলে অনেক সহজে রান্না করা যায়, খুব দ্রুত হয়ে যায়। প্রেসার কুকারে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে চাল আর ডাল দিয়ে দিলাম। এবার চাল ডালটাকে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই খিচুড়িটা একদম পাতলা পাতলা করে রান্না করলে আমার সবচেয়ে বেশি মজা লাগে। একটু আঠালো আঠালো হলে না আমার এত একটা ভালো লাগে না, তাই আম্মুকে বলি ওই অনুযায়ী পানিটা দিতে, যাতে খিচুড়িটা একদম পাতলা পাতলা হয়। তো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে অনেকগুলো আদা আর স্বাদ মতো লবণটা দিয়ে দিল। এটাই হচ্ছে স্পেশালিটি এই খিচুড়ির, আদা দিয়ে রান্না করা সাদা খিচুড়ি বলে কথা। এখন খিচুড়িটা রান্না হতে থাকুক, তখন আমরা শুটকির ভর্তাটা বানাই ফেলি। এখানে 3টা শুটকি মাছ নিয়ে নিছে, চাপা শুটকি। এগুলোকে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিবে, সাথে অনেকগুলো রসুনও দিয়ে দিছে। রসুন আর শুটকিটাকে ভালো মতো একটু ফ্রাই করে নিতেছে, আর এত কড়া করে না। দেখতেছেন তো ফ্রাই প্যানে যেতটুকু তেল লেগে লেগে আছে ওই তেলের মধ্যেই জাস্ট একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিল। আর এবার ভর্তা বানানোটা কিন্তু শুরু করে দিতে হবে। শুটকিটা একদম ফ্রাই হয়ে গেছে। এই সাদা খিচুড়ির সাথে আপনি যে কোনো রকমের ভর্তাই খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে। কিন্তু আমি যেহেতু ঝালখোর মানুষ, তাই শুটকির ভর্তাটাই প্রেফার করি। আমার আম্মু যেইভাবে শুটকির ভর্তাটা বানায় এটাই আমার কাছে বেস্ট লাগে। এখানে কিন্তু রসুন, শুটকি মাছ আর লবণটাকে আগে একটু বেটে নিছে, তারপর এতগুলা শুকনা মরিচ দিয়ে দিল। শুকনা মরিচ গুলাকে একদম ভালো মতো মিহি করে আম্মু আগে বেটে নিছে। আর কালারটা দেখেন কি সুন্দর, একদম লাল হয়েছে। আর তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিল, কাঁচা পেঁয়াজ। এখন এই কাঁচা পেঁয়াজটাকে আধা ভাঙা করে বাটতে হবে, তাইলে এই শুটকির ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। এই যে দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, আর খেতেও অনেক মজা লাগে এই ভর্তাটা। আপনি চাইলে ঝাল ঝাল করে আলুর ভর্তাও বানাই কিন্তু এই সাদা খিচুড়ির সাথে খেতে পারবেন, অনেক মজা লাগে। যাক ভাই, পেঁচাল পারতে পারতে আমাদের শুটকির ভর্তাটা বানানো কিন্তু হয়ে গেছে। কি লোভনীয় লাগতেছে দেখতে, গরম গরম ভাতের সাথেও সেই লাগবে। আমরা ইফতারে এটা খাবো, শুটকির ভর্তা আর হচ্ছে সাদা খিচুড়ি। অনেকের কমপ্লেন থাকবে যে ইফতারে এত ঝাল জিনিস খাওয়া কি ঠিক হবে? আসলে ঠিক নাও হতে পারে অনেকের জন্য, কিন্তু আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করে, যার জন্য আম্মু এইভাবে করে বানাই দেয় আমাদেরকে প্রায় সময় ইফতারে। তো এই যে দেখেন, আমাদের খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। 2টা সিটি পড়লেই বুঝতে হবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো এটার মধ্যে অল্প একটু গরম পানি মিক্স করে আম্মু ভালো মতো একটু নেড়ে চেড়ে দিছে, যাতে করে পাতলা হয়ে যায় খিচুড়িটা। এই ট্রিক্সটা আম্মু সবসময় করে খিচুড়ির মধ্যে। কুকারে খিচুড়ি রান্না করলে অনেক সময় একটু আঠালো আঠালো হয়ে যায়। যদি কখনো আমরা অনেক বেশি পাতলা খিচুড়ি খেতে চাই, তখন আম্মু একটু গরম পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দেয়, তাইলেই হয়ে যায় পাতলা খিচুড়ি। আর এই তো প্লেটে বেড়ে নিলাম, সাথে আসবে লাল লাল ঝাল ঝাল শুটকির ভর্তা। অল্প একটু শুটকির ভর্তাই নিছি, না হলে আমি আরো বেশি করে খাই। আর তারপর বেশি করে আচার, ঝাল শুটকির ভর্তার সাথে একদম টক আচার মিলায় একদম পুরো খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। কখনো ট্রাই করে দেখতে পারেন।